এই যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এরকম পাগল পারা হওয়া যাবে না। রাত 3:30টায় এক কুড়িগ্রামের মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন না কে? এসনো যুবক রে, মহিলার কণ্ঠ শুনে তুমি আমি পাগল হয়ে যাই। আর মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, মজা আছে না নাই? আহা, আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তুমি কত সুন্দর, কি করে বোঝায়, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই, তুমি কত সুন্দর, কি করে বোঝায়। জোরে বলেন মারহাবা। যুবক রে, দুনিয়াতে একটা মহিলা যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, মহিলার কণ্ঠ পাইলে তুমি আমি পাগল হয়ে যাই। কথা কন। একটা মহিলা যদি ভুল করে মিস কল দেয়, ওই মিস কল পাইয়া তুমি আমি পাগল হয়ে যাই। মহিলা বলে, ভাই ভুল করে মিস কল দিয়েছিলাম, আমারে মাফ করে দেন, সরি। কয় সরি করলে হবে না, আমার ঘুমান্ত ভালোবাসা জাগ্রত করলি, নিভানো আগুন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল, করিস না কোনো ছল, আমি তোর প্রেমে এখন হাবুডুবু খাইতেছি। কথা কয় না কে? যুবকেরা তখন পাগল হয়ে যায় ওই মেয়েটার জন্য। কথা কন না কে? মেয়ে বলতেছে, তাড়াতাড়ি করে বল আমাকে ভালোবাসবি কিনা, নইলে তোর জন্য আমি মরে যাব। বেলের দিয়ে হাত কাটে, পা কাটে, সুসাইড করে, ফ্যানের সাথে ঝুলে পড়ে। এরকম পাগল প্রেমিক আছে না নাই? আহা, যুবক যুবতীর আবেগ, এরা ভালোবাসার জন্য অন্ধ। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। জোরে বলুন আমিন। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? চরিত্রহীন মানুষ এগুলো করে, যাদের রুচিতে সমস্যা তারা এগুলো করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান হওয়ার পরে আমরা এগুলো বোঝার চেষ্টা করি না। স্ত্রীকে নিয়ে হালাল বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, পর্দা করে না পর্দা ছাড়া। এ কথা কন না আপনি? পিকনিক স্পটগুলো আছে না, মাঝে মাঝে বউকে নিয়ে চিড়িয়াখানা দেখতে যাবেন, এখানে সেখানে ঘুরতে যাবেন, মাঝে মাঝে কক্সবাজারের সমুদ্র সৈকতে বউকে নিয়ে যাবেন। কথা কন। জীবনে নিয়ে গেছেন চাচা? চাচির জীবনটাই শেষ। মমইন হয়েছে না? আচ্ছা, মমইনে কি? মমইন তো ভিআইপিদের জন্য, বোঝেন না? খালি খাচ্ছে, বোঝেন নাই? বাজান কমা। তারপর বিনোদনের কিছু আছে, ছেলে পেলে খেলাধুলা করে, ওই একটু ওয়াটার পার্কে গোসল টোসল, ডিটিটি দেখেননি? ওয়াটার পার্কে গোসল হচ্ছে, আর খালি বক্স গুলো বাজিচ্ছে আর লাফাচ্ছে। কথা কয় না কে? তার মানে হুজুরে গেছিল, তাই মনে মনে ভাবতেছেন, এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। 5 স্টার 7 স্টার হোটেলে কি আছে আপনারা কি জানেন না? মদের বার আছে না নাই? মদ খাওয়া জায়েজ না হারাম? তো সেটাই বললাম, বোঝেন নেই? ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। আজকে এগুলো ব্যবসার জন্য কি দেওয়া হয়? লাইসেন্স দেওয়া হয়। খাওয়াও মদ, বেচো, ব্যবসা করো, কোনো চিন্তা নাই। কথা কন ঠিক কিনা? আপনি হারাম কাজের যদি এগুলো অনুমতি দেন, মনে রাখবেন বাজান, আপনার অনুমতি পায়া সমাজে যত হারাম কাজ চালু হবে, আল্লাহর দরবারে প্রত্যেকটা হারাম কাজের জবাব আপনাকে দিতে হবে। কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোন বক্তা পছন্দ হইলে অনুমতি দাও, পছন্দ না হলে অনুমতি দাও না। বিভিন্ন বাহানায় কোরআনের মাহফিল বন্ধ করে দাও। মনে রাখবা, কোরআন জমিনে বন্ধ করে তারা কাফের যারা। কোন মুসলমান কোরআন বন্ধ করতে পারে? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, কোরআন শ্রবণ করো না। যেখানে নবী কোরআনের আলোচনা করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যে কোনো কৌশলে কোরআনের কথাগুলো বন্ধ করো, তাহলে কাফেররা আমরা বিজয় লাভ করব। কোরআন বন্ধ করে আবু জেহেল, উতবা, সাইবা টিকে থাকতে চাইছিল, ওরাও পারে না। পৃথিবীর আজকে বর্তমান যারা ইসলামের কথা, কোরআনের কথা বন্ধ করে টিকে থাকতে চায়, মনে রাখবা, আবু জেহেল পারে নাই, উতবা সাইবা পারে নাই। তাদের উত্তরসূরি নাতিপুতি যারা আছো, তোমরাও কোরআন বন্ধ করে সমাজে টিকে থাকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যদি তার বিবিকে নিয়ে হাওয়া খাইতে যায়, মাঝে মাঝে আপনিও যাবেন কিনা? কথা কয় না কে?
যাবেন না? যাবেন না? হালাল বিনোদন বোঝেন তো, বউকে পর্দা করায় নিয়ে ঘুরবেন। আমি কি বলেছি কক্সবাজার যায়া বউ হাফ প্যান্ট পরাইয়া সমুদ্রে নামে দেন? তাহলে গুনাহ হবে। এমনি খালি সমুদ্রে ঢেউ দেখাবেন, পারবেন না? যার বউ নাই বিয়ে করলে যায়ও, ঠিক আছে। একজন আবার কাছে বউ নাই, আর কি আফসোস, ওটা না থাকাই ভালো। যারা আছে তারা টের পাইতেছে, কথা কোন ঠিক কিনা? এ বাজার লম্বা হবে, আমি লম্বা করব না। বিবি কিনা মাঝে মাঝে বিনোদন করবেন, হাসি খুশি রাখার চেষ্টা করবেন। বিবির সাথে হেসে কথা বলাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন, কথা কয় না কে? কোন স্বামী যদি তার প্রিয়তমা স্ত্রীকে খুশি করার জন্য এক লোকমা খাবার মুখের মধ্যে তুলে দেয়, সদকা করলে যে সব পাওয়া যায়, বিবিকে এক লোকমা খাবার মুখে তুলে খাওয়াইলে সেই সব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জীবনে কোনোদিন বউরে তুলে খাওয়াইল না, সাত মাথার ফুচকার দোকানে বৈশা বান্ধবী তুলে খাওয়ায়, এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? ডাব একটা কিনছে, পাইপ লাগাছে দুটা, এমন কায়দায় চুম্বুক মারছে এক নিঃশ্বাসে পানি শেষ। মেয়ে আবার বলে আমি কম খাইছি, ছেলে বলে আর একটা লাগাচ্ছি, কথা কয় না কে? এই হলো জামানার অবস্থা। ওদেরকে জিজ্ঞাসা করার তোমরা কে স্বামী স্ত্রী? কয় না, কি কলেজের বন্ধু বান্ধব, কথা কয় না কে? জামানা এরকম আছে না নাই? বইয়ের সাথে এক পাইপটা কোনোদিন ডাব খাইলো না, বইয়ের সাথে কোনোদিন একই জুসের বোতলে কামড় মারলো না, বইয়ের সাথে কোনোদিন এক বিস্কুটে দুইজন দুই দিক দিয়ে কামড় মারলো না, এক আপেলে স্বামী স্ত্রী কামড় মারলো না। বান্ধবীর সাথে এই আমলগুলো করে, আছে না? আমল করা লাগবে স্ত্রীর সাথে, আর আমল করে বাহিরের মেয়ের সাথে, কথা কন? অবশ্য বগুড়া জেলায় এগুলো শুরু হয়নি, আমি এগুলো অন্য জেলার কথা বলতেছি। ভারতে আছে, এ দেশে নাই। যুবকেরা একটু ভালো মুডে আছে, হুজুর আফগানিস্তানও হারাইয়া দিছে, সামনে ইংল্যান্ডের কাছে পরাজিত হবে, অপেক্ষা করো। রাগ করতেছেন আপনারা? এ বাজান গো, আমার লম্বা হবে, আমি লম্বা করব না। যুবকেরা এখন বিশ্বকাপের পাগল, কয় হুজুর আফগানিস্তানও হারাইয়া দিছে, এবার বিশ্বকাপ মারবো মারবো ভাব। বাপরে বাপ, যুবকেরা খেলাধুলা রং তামাশা নিয়ে বেশি ব্যস্ত থাকে, কোরআন হাদিস নিয়ে ওদের গবেষণা করার কোনো টাইম নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যুব সমাজকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এর বাল্যকালের নাম হলো কাবুস, বলখিয়াও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এক কথায় মিশরের সিংহাসনে যারাই বাদশাহ হয় তাদেরকেই ডাকা হয় কি? ফেরাউন। কথা বলে না কেন? এটা হলো উপাধি নাম। একটু মনোযোগ দিয়ে শোনেন। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, এরকম ভবঘুরে যুবক দেখেন না? কথা কয় না? ভবঘুরে যুবক, কোনো কাজ কাম যদি না থাকে এই ছেলেটা কিন্তু খারাপ কাজে লিপ্ত হয়, কথা বলেন না কেন? ওই যে চুয়াডাঙ্গা জেলায় একটা ছেলে বেকার, তার মা হলো অসুস্থ, ছেলেটা চিকিৎসার জন্য টাকা জোগাইতে পারতেছে না, টাকা অনেক দিকে খোঁজাখুঁজি করতেছে, কোথাও কোনো টাকা পায় না। আল্লাহর বান্দা গভীর রাতে যখন মসজিদ বন্ধ করে লোকজন চলে গেছে, ওই মসজিদের জানালা দিয়ে ঢুকতে চায়, পারে না, দরজা দিয়ে ঢুকতে চায়, পারে না, চতুর্দিকে দরজা বন্ধ, এদিকে টেনশন, মায়ের চিকিৎসার টাকা লাগবে, ঔষধ কেনার টাকা নাই। ছেলেটা এবার মাথার ওপরে রাগ চেপে গেছে, কেমনে কি করব মাথায় বোঝা আসে না। সে বলে আমি চোর নয়, বাধ্য হইয়া আল্লাহর ঘর মসজিদে গেছে চুরি করতে। জানালা ছিল গ্লাসের, বাজান ভাঙতে গিয়ে তার হাত কেটে গেছে, পা খাইটে গেছে। এইবারে এমন চোর মসজিদে চুরি করার পর একখানা চিঠি লিখে চলে গেছে যে আমি চোর নয়, আমি চোর নয়, আমি লেখাপড়া করেছি, আমি একটা শিক্ষিত যুবক, আমার চাকরি নাই, আমার মা অসুস্থ, আমি আল্লাহর ঘরে চুরি করতে আসছি, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে, আমার হাত পা কেটে রক্ত ঝরতেছে, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। আমি জীবনে কোনোদিন মসজিদে চুরি করবে এটা কল্পনাও করি নাই। আমি পেশাদার চোর নই, আমি চুরি করতে আসি না, কিন্তু আমার দেয়ালে পিঠ থেকে গেছে, মা অসুস্থ, চিকিৎসার জন্য কোনো টাকা নাই, অনেক মানুষের কাছে হাত পেতেছে, আমার কেউ টাকা দেয় নাই, আমি বেকার মানুষ, কি করব? বাধ্য হয়ে আল্লাহর ঘর মসজিদের এই সাউন্ড সিস্টেমের কিছু জিনিস আমি চুরি করে নিয়ে গেলাম, যদি আল্লাহ কখনো টাকা দেয় আমি কিনে দেব। এই কথা বলে চোর একখানা চিঠি লিখে চলে গেছে। বাজান, এই সমাজে যদি চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র নিত, শিক্ষার ব্যবস্থা রাষ্ট্র
নিত, তাহলে বেকার যুবককে মায়ের চিকিৎসার জন্য চুরি করা লাগতো না। কথা বলেন ঠিক কি না? রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, জনগণের বাসস্থানের ব্যবস্থা করতে হবে, খাদ্য নিশ্চিত করতে হবে, চিকিৎসা নিশ্চিত করতে হবে, শিক্ষা নিশ্চিত করতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে হাজার হাজার বেকার, তাদের কর্মস্থানের ব্যবস্থা আমরা করে দিতে পারি না। বেকারের মাথা তো মনে করেন শয়তানের আখড়া, কখন যে কি করে বুঝবে না। এই জন্য ভালো ছেলেটাও মসজিদে চুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়, এগুলো শুনে কি খারাপ লাগে না? ছেলেটা কিন্তু আসলে চোর না, বাধ্য হয়ে চুরি করছে। মায়ের চিকিৎসা, মায়ের প্রতি কার না ভালোবাসা দরদ আছে? বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। আমরা এই ছেলেটার এই যে চিঠি লিখে চুরি করেছেন, আমরা এই ছেলেটার কথা যখন জানতে পারলাম, মসজিদ কমিটি বলতেছে আসলে এই চোরের ওপরে আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, সে ছেলেটা বিপদে পড়ে চুরি করছে, মসজিদের সাউন্ড সিস্টেম চুরি করছে, আমরা মন খারাপ করি নাই। এই ছেলেটাকে চোর বলা যাবে না, সে বাধ্য হয়ে চুরি করেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। সমাজ রাষ্ট্রের মানুষ যখন দায়িত্ব পালন করবে, সবাই যখন নিজের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করবে, সমাজে বেকার যুবক থাকবে না। কোনো অসহায় মায়ের চিকিৎসার জন্য সন্তানকে আল্লাহর ঘরে চুরি করতে হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য পাড়া প্রতিবেশী কার কি বিপদ, আশেপাশে কার কি সমস্যা, এগুলো দেখানোর জন্য আমাদের একটু চেষ্টা করার দরকার আছে না নাই? ফিরাউনের যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু বখাটা যুবক আছে উল্টা পাল্টা। এখন তো দেশে দেশে বের হয়েছে কিশোর গ্যাং, কথাবার্তা একটু এদিক সেদিক হয়ে গেলে চা পাতি দিয়া মানুষকে কোবায়। কথা কন, কিশোর গ্যাং বোঝেন না? ছোট ছোট পিচ্চি পিচ্চি বাচ্চা, 12, 14, 15, 16 বছর বয়স হয়ে গেছে, এরা নাম দিছে কিশোর গ্যাং। এই নাম দিয়া এরা সমাজে হাজারো অন্যায় অপরাধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার, লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। কিছু ভবঘুরে যুবক বোঝেন না, মদ গাজা ইয়াবা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি তুমি ঢোলকা কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাখোর সন্তান আমাদের সমাজে আছে না নাই? কথা কন না কে? গাঞ্জা, ফেন্সিডিল, ইয়াবা এগুলো খায়, আছে না ভাই? কত সন্তান আছে ঘরের দরজা বন্ধ করে জিকিরি করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এসে কিসের ট্যাবলেট, জ্বর সর্দি কাশ গলা ব্যথা নাকি? কয় বোঝার দরকার নাই, টাকা দেই নইলে তোর মাথা ফাটাইয়া দেব। পিতা মাতা বাধ্য হয়ে সন্তানটাকে টাকা দেয়, আর ওই টাকা নিয়ে সন্তানটা ইয়াবা সেবন করে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, মাদক সেবন করা যাবে না, নিশা দ্রব্য পান করা যাবে না। একটা সমাজের জন্য নিশাখোর ছেলে একটা ভয়ঙ্কর, ও একটা পরিবারের জন্য ভয়ঙ্কর। বাজান গো আমার, নিশাখোর ছেলে পেলে যারা আছে এদেরকে সমাজের মানুষ ভালোবাসে না, মূল্যায়ন করে না। এই জন্য ছেলে পেলে যেন নষ্ট না হয়, বিপদগামী না হয়, ওরা যেন মাদক আসক্ত না হয়। পরিবারের দায়িত্বশীল হিসাবে আপনার আমার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না না? যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, মাদক সেবন করা যাবে? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাওয়া যাবে? যারা খায়, কথা বলে না কেন? এ যুবক, এগুলো হারাম পথে অর্থ খরচ না করে ওই টাকাটা যদি জমাও, ওই টাকা তোমার কাজে লাগবে। কথা বলে না কেন? ইয়াবা ফেন্সিডিল না খাইয়া ওই টাকাতে যদি বউর একটা শাড়ি কিনে দাও, 3 পিস কিনে দাও, বউ এত ভালোবাসা বাড়বে, নেশা করা লাগবে না। কথা কয় না কেন? আজকে পাগল যুবক বইয়ের গহনা চুরি করে নেশা করে পান করে, আছে না? নেশা দ্রব্য পান করে। এই যে একটা ট্যাবলেটের জন্য, 1 বোতল ফেন্সিডিলের জন্য পাগল হয়ে যায়। কথা কয় না কে? মানে ওর যখন নেশা করার মন মানসিকতা ওঠে, ও তখন মনে করেন কি চুরি করবে কি করবে না, ওর মাথার কাজ করে না। একটা পরিবারের জন্য এক বিরাট বড় একটা হুমকি একটা নেশাখোর মানুষ। একটা নেশাখোর মানুষ কোনোদিন প্রিয় স্বামী হতে পারবে না, প্রিয় বাবা হতে পারবে না। কত লোক নেশা দ্রব্য পান কইরা নিজের বউরে হত্যা করছে, ছেলে মেয়েরে হত্যা করছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, এ যুবক, কখনো নিশাদ্রব্য পান করা যাবে? কোন কোন যুবক আছো জীবনে কোনোদিন নিশাদ্রব্য পান করবা না? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর।
লম্বা হবে, আমি লম্বা করব না। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর হলো সর্বপ্রথম তরমুজের ক্ষেতের লেবার। এরপরে বাজান গো আমার, মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ঘোষণা হয়ে গেল চতুর্দিকে। এই ঘোষণা শোনার পর লাইনের পর লাইন মানুষ দাঁড়াইছে সরকারি গোরস্থানে দারোয়ান হওয়ার জন্য। ওই লাইনের ভিতরে কাবুজ নামের ফিরাউনও দাঁড়াইছে। একে একে মানুষ ইন্টারভিউ দিতে দিতে যখন ওর পালা চলে আসছে, তখন দেখে বলে, বাদশাহ আপনার মতো ভালো মানুষ আর এই জমিনে নাই। আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনার চেহারা দেখে ভালো লেগেছে। ভিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে আসছি। আপনি যদি আমার এই চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমনভাবে কথাগুলো বললেন, বাদশার পছন্দ হয়ে গেল। বাদশাহ তখন ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, ইন্টারভিউ বন্ধ করো, আর লাগবে না। এই ছেলেটাকে আমরা গোরস্থানে দারোয়ানের চাকরি দিলাম। এইবার কাবুজ নামের ফিরাউন মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পর ওই দেশের যত মানুষ মারা যায় লাশ দাফন করে ওই সরকারি গোরস্থানের ভিতরে। মনে মনে ফিরাউন ভাবতেছে, লাশ দাফন করতেছে, সরকার আমারে বেতন দিতেছে, এতে তো আমার কোনো লাভ হইতেছে না। এইবার সে একটা পরিকল্পনা করলো, জনগণকে ডেকে বলে, শোনো, তোমরা যদি গোরস্থানের ভিতরে লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা করে দিরহাম দেব নাকি বাদশার দরবারে বিচার নিয়ে যাব? একটা দিরহামের জন্য লাশ নিয়ে বিচার দিয়ে চলে যাব, তার তো লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে। অতএব একটা টাকা যদি পায়, এই গোরস্থানের ছেলেটাই পাক। এইবার জনগণ একটা করে দিরহাম এর পকেটে ঘুষ দেওয়া শুরু করলো। যত মানুষ লাশ দাফন করে একটা করে দিরহাম ফিরাউনক দেওয়া লাগে। বলেন তো বাজান, এর নাম কি? কথা কন না, ঘুষ। এটা মনে হয় বাংলাদেশে নাই। কথা কয় না কে? বাংলাদেশে নাই, অন্য দেশে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শুধু কর ঘুষ কর, মদ কর, জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এ দেশটার গল্প করি। কথা বলে ঠিক কি না? আছে না নাই? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এ বাজান গো আমার, লম্বা হবে, আমি লম্বা করব না। একটা করে দিরহাম ঘুষ দিতে লাগলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ওই জামানা একটা মহামারী দিল। ওই মহামারীর নাম হলো কলেরা, ডায়রিয়া। কথা কি বুঝতে পারছেন? হাজার হাজার মানুষ কলেরা, ডায়রিয়াতে মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ওর পকেটে ওঠে। আমাদের দেশেও আল্লাহ একটা মহামারী দিয়েছিল এই জামানায়, মনে নাই? কি নাম? ধরো না, সইও না, নাম হলো করোনা। কথা বলে না কেন? এই করোনা মহামারীতে দেখেন নাই, সম্পদের জন্য হারে আপন পিতা মারা গেছে হাসপাতালে করোনা রোগে আক্রান্ত হইয়া। কলিজার টুকরা ছেলেটা বাবার লাশ পর্যন্ত দেখতে যায় নাই। কিসের মায়ে এত কিছু করতেছেন? কার জন্য কি করতেছেন? করোনা আইসা বুঝাইয়া দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলে না কেন? বাবা মারা গেছে হাসপাতালে, ছেলে লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। মা করোনা রোগী হয়েছে, সন্তান বস্তায় ভইরা মাকে জঙ্গলে ফেলায় আসছে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায়নি, স্ত্রী হয়েছে, স্বামী কাছে যায়নি। কথা বলে না কেন? টের পাননি, টের পাননি? স্বামীর করোনা হয়েছে, আলাদা রুমে স্ত্রী বন্দি করে রাখছে, আর বিশাল বড় একটা লাঠি নিয়ে, কথা বোঝেন নাই, খাবারের প্লেটের মাথার ভিতরে লাঠি লাগাইয়া এরকম ঠেলা দিয়ে খিলেছে, খা। কথা কয় না খে? স্বামীর করোনা, বউ বিশাল বড় বাঁশ লাগাইয়া খাবারের প্লেটে এরকম ঠেলা দিয়ে কষা খা। কথা কন না কে?
এরপরে স্বামী যখন করোনা রোগ থেকে সুস্থ হয়েছে তখন ডেকে বলে, ওরে সোনা জাদু, তোমারে যে কত ভালোবাসি, তুমি যখন অসুস্থ ছিলে কত সেবা করছি। স্বামী তখন বলে, কি সেবা করছি মনে আছে? বাঁশ দিয়ে খিলেছু, বাঁশ দিয়ে। কথা কন ঠিক না? এজন্য বাজান এই মহামারী আইসা বুঝাই দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলে ঠিক কি না? 10 দিন অসুস্থ হয়ে থাকেন, 1 মাস বিছানায় পড়েন, দেখেন বইয়ের ভালোবাসা সব জানালা ভাঙ্গা অন্য বাড়িতে পার হয়ে যাবে। আপনি যদি 1-2 মাস অসুস্থ থাকেন, আপনার বিবি কি মনে করেন সে আইয়ুব আলাইহিস সালামের রহিমা বিবি পাইছেন যে 18 বছর আপনার সেবা করবি? 18 মাস যদি এই জামানায় একটা পুরুষ অসুস্থ থাকে, ওর বউই থাকবি না। কথা কর না কে? কবি তোর মতো অসুস্থ স্বামী দিয়ে আরে বাকি জীবন চলবে না, আমি আর একটা খুঁজি। কথা কয় না কে? কিসের ভালোবাসা, কিসের মহাব্বত? সব ভুয়া, মিথ্যা মায়া। কথা বলে ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কথা কয় না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। এজন্য আমল ছাড়া আপনার আমার কিছুই সাথে যাবে না। কথা বলে ঠিক কি না? এ বাজান গো, আমার লম্বা হবে, আমি লম্বা করব না। আবারও একটা মহামারী আসার আশঙ্কা আছে। কথা বোঝেন নাই মনে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে অল্প দিনের মধ্যে আমারও একটা মহামারী আসবে। এই মহামারীতে 1 নয় 2 নয় 5 কোটি মানুষ মারা যাবে। কয় কোটি? কয় কোটি? এগুলো তারা বলতেছে। করোনার সময় বলতেছিল বাংলাদেশে অনেক মানুষ মারা যাবে, কিন্তু আল্লাহর দয়ায় ইমানদারা যখন 5 ওয়াক্ত ওযুতে, কথা কয় না কা, 5 ওয়াক্ত ওযুতে কি সুন্দর করে হাত মুখমণ্ডল পাগুলো ধুইয়া আল্লাহকে সিজদা দিয়েছে, হিসাব নিকাশ করে দেখা গেছে যারা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছে এদের করোনা হয় নাই। যারা 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে বইসা এসি ঘরে বসে ল্যাপটপের মধ্যে খালি করোনা রিপোর্ট দেখতেছে, পরে দেখা যায় ওই 10 তলা বিল্ডিংওয়ালা মানুষ যে লোকজনের সাথে মেশে নাই, যায় নাই, মসজিদে যায় না, নামাজ পড়ে নাই, ওই টাকাওয়ালা সম্পদওয়ালা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। হিসাব নিকাশ করে দেখা গেছে যারা করোনার সাথে মোকাবেলা করতে চেয়েছিল, যারা বলেছে আমরা দেখব আমরা দেখব আমরা দেখব, বড় বড় বাহাদুরি করেছিল, ওরাই ওই রোগে আক্রান্ত হয়ে কবরের মাটি খাইতেছে। কথা কন ঠিক কিনা? কবরের মাটির ভিতরে ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? যারা বেশি এই ছুঁয়ো না, এই দূরে থাকো প্লিজ। কথা কয় না খেয়ে এরাই মরছে বেশি। আর যারা সালাম দিছে, মুসাফা করছে, ওযু করছে, নামাজ আদায় করেছে, এক জায়গায় বসে গল্প গুজব করেছে, ওই মানুষগুলোই ভালো ছিল। কথা বলেন। তো যে আল্লাহ মহামারী দেয় সে আল্লাহর গোলামি করা লাগবে। যে আল্লাহ মহামারী দিতেও পারে সে আল্লাহ আবার মহামারী থেকে তার বান্দা বান্দিকে হেফাজত বাঁচানোর মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাধ্যমে আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে, কারা সুন্দর আমল করে। যার আমল যত বেশি সুন্দর তার আখিরাত তত সুন্দর। কথা বলে ঠিক কিনা? এজন্য উত্তম আমল করতে হবে। ওই মহামারীতে 5 কোটি মানুষ মারা যাবে। ওরা বলতেছে আপনি যদি খাঁটি ইমানদার হন, এই মহামারী থেকে যদি আল্লাহর কাছে হেফাজত চান, আত্মরক্ষা চান, যে আল্লাহ সকল মহামারী সকল মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, চাওয়ার মতো যদি চাইতে পারি 5 কোটি মানুষ কে মারা যাবে জানি না, তবে আল্লাহর কাছে যদি আমরা সেই মুসিবত থেকে মুক্তি চাই আর সেই চাওয়া যদি আল্লাহ কবুল করে, আমাদের মৃত্যু হবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, মরবো, অবশ্যই মরবো। যেদিন আমাদের হায়াতের জিন্দিগির দিনটা শেষ হবে, তবে যতদিন এই দুনিয়ার ভূখণ্ডে আল্লাহ পাক আমাদের হায়াত দিয়েছেন ততদিন আমরা অবশ্যই জীবিত থাকবো ইনশাআল্লাহ।
এদিক খেয়াল করেন বাজান। এজন্য মহামারী দেখে ভয় করে কোনো লাভ হবে না। যখন বিপদ মুসিবত আসবে তত বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিপদ মুসিবত দিয়ে আল্লাহ বান্দার ঈমান পরীক্ষা করে। আমরা কি বলি আল্লাহ সেইটা আসমান থেকে দেখে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হাজারো বিপদ মুসিবতে আমরা স্মরণ করব কাকে? আরো জোরে বলেন কাকে? এজন্য বাজান গো আমার, বলেন তো আপনাদের এই গ্রামের অনেক মানুষ ছিল, করোনার সময় আপনারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। আপনার কি মনে হয় ওই মসজিদে নামাজ পড়ার কারণে করোনা রোগে আক্রান্ত হয়ে 2-4 জন মারা গেছে? যায় না। যারা বেশি লোক চক্ষু আড়াল থেকে ঘরে যায় ভিআইপি ভাবে বেঁচে থাকার চেষ্টা করেছে, ওরা মনে করেন রোগ থেকে বাঁচতে চায়, কিন্তু যে রোগ আল্লাহ দিয়ে বান্দার ঈমানটাকে পরীক্ষা করতে চায় সেই মালিকের কাছে ওরা বাঁচতে চায় না। কথা বলেন না কেন? ভাইরে ভাই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে জায়গায় থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবেই। আজকেই জীবনের শেষ দিন হতে পারে। কথা বলে না কেন? আজকে আপনি আমি চলে যেতে পারি, তবে আমরা চাই আমাদের মৃত্যুটা যেন ঈমানের সহিত হয়। আপনার আমার মৃত্যু যেন জান্নাতি মৃত্যু হয়। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, সামনের দিকে যাই। আপনি আমি অনেক কথা বলতে চাই, বলার হয়তো বা তো সময় হবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় ডায়রিয়া কলেরা দিয়া হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। আর ফিরাউনের পকেটে টাকা উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। একদিন বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা জমা হয়ে গেছে, এলাকায় যারা দরিদ্র মানুষ আছে, গরিব দুঃখী মানুষ আছে, খাজনা দিতে পারে না। ও বাদশাহ, আমি কিছু টাকা পয়সা দিয়া ওই গরিব দুঃখী মানুষগুলোকে একটু সহযোগিতা করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো মানুষ তো আমাদের সমাজে দরকার। ঠিক আছে, টাকা পয়সা নিয়ে আসো, আমি ঢোল পিটায় খবর পৌঁছায় দেই। ঠিক আছে। এইবার যখন বাজান গো আমার, ফেরাউন সেই ঘুষ খাওয়া টাকা পয়সাগুলো নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল। আর বাদশা দিকে খবর পৌঁছায় দিল, যারা গরিব মানুষ আছে, খাজনা দিতে পারো নাই, টাকা পয়সা পরিশোধ করতে পারো নাই, তাড়াতাড়ি বাদশার দরবারে আসো, ওই কাবুজ নামের ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়াইছে, আর গোরস্থানে দারোয়ান এইবার সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করতেছে। কথা বোঝেন নাই মনে হয়? খাজনা যখন পরিশোধ করে দিল, ওই জনগণ ডাইকে বলে, আরে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। যে কথা বলতে চাচ্ছিলাম, এ বাজান গো আমার, এইবার খাজনা পরিশোধ করে দিল। জনগণ ডেকে বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। এইবার বাজান গো আমার, ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। এই চান্স পাইয়া গোরস্থানে দাঁড়ায় নির্বাচনে দাঁড়ায় গেছে। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, একটু সমাজ সেবামূলক কাজ কইরা এইবার জনগণ সমর্থন দিয়া একবারে মিশরের মন্ত্রী বানায় দিল। অল্প দিনের ব্যবধানে বাজান গো আমার, মিশরের মন্ত্রী হওয়ার পর ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্য জনিত কারণে বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত পাতি নেতা সাথী নেতা জনগণকে ডাইকা বলে, শোনো, রাজ্য তো বাদশা ছাড়া চলবে না, এই মিশরের বাদশা তো একজন দরকার, আপনারাই বলেন আপনাদের বাদশা কে হবে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে তো আপনার চরিত্র আমাদের জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে যখন মিশরের বাদশা হয়ে গেল, মিশরের বাদশা হয়ে যাওয়ার পর এইবার ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ঘুম থেকে ওঠে। এইভাবে 2-3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন আর টেনশন নিয়ে মাথাটা ধরে যায়, কি যে হয়েছে আমি নিজেও জানি না, একটু ভাগ্য গবেষণা করে দেখো আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নাই, আমি চিন্তা ভাবনা করে দেখতেছি আপনার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার নেতার ভাগ্য গবেষণা করে ডেকে বলে, নেতা যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কথা কয় না,
আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে দেশের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম, মানে কাট করে ফোরাইয়া ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর সামান্য একটা পিচ্চি বলার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যাবে না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে তো নেতার মাথা গরম হইতো না। কথা কন নাকি আপনারা? এ ভাই শেষের দিকে যাচ্ছি, ফিরাউনক সুবে বাড়ির যাওয়া লাগবে। ফাইনাল খেলা পর্যন্ত না গেলে মজা পাবেন না, আসল জাকাত পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? আর কয়েকটা মিনিট দেন, চলে আসছে সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা রে, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। কারণ কি? তোমার লাঠি দিয়ে তুমি ছাগলের জন্য পাতা বারো, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করো, বুঝতে পারলাম। এইবার আমি আল্লাহ কি বলি তুমি এইটা হনো। আল্লাহ একবার বলে আমি আল্লাহ কি বলি এইটা তুমি শোনো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা, তোমার হাতের লাঠিটা তুমি এইবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাভ। মুসা নবী যখন সাপের ভয়ে দৌড়াইতেছে, আমার আল্লাহ ডেকে বলে মুসা থাম, দৌড়াও কেন? কয় আল্লাহ গো, লাঠি ফেলাইছি, যে বড় সাপ হইছে ডরে দৌড়াইতেছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী এত বড় সাপ দেখে নাই। আমার আল্লাহ ডেকে বলে মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি ভয় করো না। তুমি যে লাঠি ফেলাইছো সাপ হয়েছে, আবারও সেই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ভয়ে 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 যখন সাপটা ধরতে গেছেন, সাপের লেজে এরকম হাত দেওয়া মাত্র আবার কি হয়ে গেছে? এইটার নাম কি বলেন তো? কথা কন, সুবহানাল্লাহ বলেন। এইটার নাম হলো মুজিজা। বলেন আল্লাহু আকবার। লাঠি ফেলালে সাপ হয়, আল্লাহ তাআলা মুজিজা দান করলেন। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই আমি আল্লাহ তাআলা ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, এই যে 2টা মুজিজা তোমাকে দান করলাম, একটা হলো লাঠি ফেলালে সাপ হয়, আর একটা বগলের নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখায়, লাইটিং হয়, আলোকিত হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে 2টা মুজিজা দান করলাম, এইবার তোমাকে নবুয়ত দেওয়ার পর, 2টা মুজিজা দান করার পর, এইবার তোমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এইবার তোমার দায়িত্ব হলো, যাও যাও ফিরআউনের দরবারে দাওয়াত নিয়ে যাও, ফিরআউনের নিকট চলে যাও। ওই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ও নিজেকে রব বলে দাবি করেছে, ও প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছে। এইবার ফিরআউনকে যায় বলে, ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দেয়া। বলেন আল্লাহু আকবার।
মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো আমারে ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি কোনো জালেম তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ যদি মুসা নবীর সাথে থাকে আর কাউরে লাগে তো মুমিনের সাথে আছে কে? আল্লাহ। ধৈর্যহারা হলে চলবে না, ভয় পেলে চলবে না, দুর্বল হলে চলবে না, হতাশাগ্রস্ত হলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা নিরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি তোমরা মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই মুমিন হয়ে টিকে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি, কেউ তোমাকে মার্ডারের মামলা দিয়ে ফাঁসায় দিতে পারবে না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই যেতে হবে, নবুয়ত দান করেছি, এটা তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। লম্বা ইতিহাস আমি লম্বা করব না। মুসা নবী তখন ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, আপনার কাছে একটু দোয়া করি। হেফজখানায় মাদ্রাসায় যখন পড়েছিলাম, হুজুর যখন আমাদের হাতে কোরআন তুলে দিয়েছিল তখন এই দোয়া পড়ে দিয়েছিল আমাদের মুখে মুখে। তখন ভেবেছিলাম এই দোয়া মনে হয় কোরআন শরীফ খোলার জন্য, কিন্তু না না, তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এই দোয়া আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম করেছিলেন ফিরাউনের মতো জালেমের কাছে দাওয়াত দেওয়ার আগে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার ভাই হারুনের কথা বড় স্পষ্ট, দুইজন মিলে আমরা ফিরাউনের মতো জালেমের কাছে দ্বীনের দাওয়াত দেব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডেকে বলে, নবী মুসা দোয়া মঞ্জুর করলাম, যাও যাও তোমার ভাই হারুনকে সঙ্গে নিয়া ওই জালেম ফিরাউনের নিকট যায় দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর পয়গাম্বর এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়া ফিরাউনের মতো জালেমের দরবারে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, আমি লম্বা করব? কষ্ট হচ্ছে না আপনাদের? কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? হ্যাঁ, চলবে চলবে। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তখন ফিরাউনের দরবারে চলে গেলেন, দাওয়াত দিলেন। অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এতক্ষণ তো ঘটনাগুলো খালি বললাম, এখন তো কোরআন টু কোরআন। ভাল লাগে না? এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন দাওয়াত দেওয়ার স্টাইলটা দেখেন। আমি যদি আয়াতগুলো পড়ে পড়ে আপনাদেরকে আলোচনা করি আরো 1-1.5 ঘন্টা লাগবে। আমি সংক্ষিপ্ত করে 2-1টা আয়াত পড়েই আলোচনা আমরা শেষের দিকে নিয়ে যাব, আর ফিরাউনকে সাইজ করেই বাড়ি যাব ইনশাআল্লাহ। না দোয়া করে দেই নাকি? চলো, হ্যাঁ 2-1 জন যাবেই, কারণ আমি আগে বলছি 12টা পার হয়ে গেলে আপনারা যাবেন। আপনারা ওয়াদা ঠিক রাখছেন, এখন গেলেও আমার আপত্তি নেই, তবে আর কয়েকটা মিনিট দেন, শেষ করে দিয়ে যাই। এলাকার মানুষই তো, তাই না? ভাইয়ের মাদ্রাসায় আপনারা ছাত্রছাত্রী দেবেন, আমারও মাদ্রাসায় এরুলিয়াতে আছে। যদি আপনারা পারেন, আপনারা অবশ্যই যারা এতিম, অসহায়, দরিদ্র, কেউ নাই দেখা, তাদেরকে আমার মাদ্রাসায় দিবেন। আমার মাদ্রাসায় 7 জন এতিম, 11 জন বাচ্চা আছে, একেবারে গরিব ফিরি। কথা কি বোঝেন নাই?
মোটামুটি 40 জন ছাত্র আছে, 1 বছর বয়স মাদ্রাসার। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসাকে একটা দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তো এই মাদ্রাসাটা করেছি, আপনারা দোয়া করবেন। এতিম বাচ্চাদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। কথা কি বোঝেন নাই? এগুলো আমি নিজেই দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে সুস্থতার সহিত কোরআনের ময়দানে হক কথা বলে এখান থেকে যে হাদিয়া পাই, এটা দিয়ে যেন আমার মাদ্রাসাটা পরিচালনা করতে পারি। পাশাপাশি একটা মসজিদ আর গণকবরস্থান বানানোর যে স্বপ্ন দেখেছি, আল্লাহ যেন পূরণ করে দেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। চলেন সামনের দিকে যাই। অল্প কয়েকটা মিনিট বাজানোর কষ্ট নেবেন না। এই যুবক, রাতের কত ঘুম তো কামাইলা, একটু কয়েকটা মিনিট আমি গুনাহগারের জন্য দিয়ে যাও। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বার মুসা নবী যখন দাওয়াত দিতে গেলেন, কিভাবে দাওয়াত দিতেছেন একটু শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, আর আমি তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হয়ে। রে বাবা, কয়েকটা মিনিট, 5-7-10 মিনিট বস বাবা, বস, যাইস না, আমি দোয়া করে দেব। বনি ইসরাইলদেরকে আমার সাথে মুক্তি দাও, আমার সাথে যেতে দাও। এইবার ফেরাউনের বক্তব্য হলো, নবী মুসা, তুমি যে নিজেকে রাসূল বা নবী হিসাবে দাবি করতেছো, তোমার কাছে কি দলিল আছে, কি প্রমাণ আছে, আমাকে দেখাও। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন তখন বলল, তুমি যদি বাস্তবিক স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ তোমার কাছে থাকে, তাহলে তুমি সেটা আমাদের সামনে হাজির করো। যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হও, তাহলে মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? 2টা। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তখন লাঠিটা ফেলায়া দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই 2টা মুজিজা দেখার পর ফিরাউনের পরিষদের লোকেরা তখন বলল, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লা সাহিরুন আলিম। ফিরাউন পরিষদের লোকেরা, এমপি মন্ত্রী যারা ছিল, তারা ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, সুদজ্ঞ জাদুকর, এ খুব জাদুর কলা কৌশল জানে। এ আমাদেরকে জাদু দেখায়া হুমকি দিয়া দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ারে বসতে চায়। ওরা জাদু দেখায়া আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। এইবার ফিরাউন ডেকে বলে, তাহলে আমাদের করণীয় কি? এই ছেলের বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ গ্রহণ করব? সমস্ত লোকেরা তখন ডেকে বলে, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহরে বন্দরে যারা দক্ষ জাদুকর আছে, জাদুর মোকাবেলা জাদু দিয়েই করব। কথাকে বোঝেন নাই? এইবার হাজার জাদুকরকে শহর বন্দর থেকে যখন ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো, বাজান গো আমার, সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হয়ে বলতেছে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররামিন। তারা তখন বলতেছে, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের জন্য কি পুরস্কার থাকবে? ফিরাউন তখন ডেকে বলে, আমার শত্রু মুসাকে যদি জাদুর মোকাবেলায় তোমরা পরাজিত করতে পারো, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা, আমার কাছের মানুষ হয়া আমার এই দরবারে বসবাস করবা। নেতা যদি বলে তোমরা মুসাকে ঠেকাও, আর আজ থেকে তোমরা হবা আমার কাছের মানুষ, আর কিছু লাগে? এ কথা কন না কে? নেতা যদি বলে তোমরা আমার কাছের মানুষ, তাহলে নেতার কথায় ক্রস ফায়ার করা যাবে, নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে মারা যাবে। নেতার কথায় দিনের কাম রাতে করা যাবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যা বলবে জনগণ তাই করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি নেতা একবার বলে তুমি আমার কাছের মানুষ, কথা কন না কে? কি মানুষ? আহা, মন খারাপ করতেছেন আপনারা। নেতার কাছের মানুষ কারা? যারা নেতার সাথে সেলফি তোলে, ছবি তোলে, তার বাড়িতে দাওয়াত খায়। কথা কন না কে? দেখেন না আপনারা? দেখেন না? আহা, একজন আর একজনের সাথে সেলফি তোলার কত আগ্রহ, কিভাবে সমাজে দেখতেছেন না? বলতেছেন আমার সাথে সুসম্পর্ক। এই যে আমাকে যারা ভালোবাসে, কয় হুজুর একটা ছবি তুলি, মোহাব্বত করে, তাই না?
তে নেতা এক নেতাকে মহাব্বত করে, একজন আরেকজনকে মহাব্বত করে, তার ভালোবাসার বহির প্রকাশ এখন হলো সেলফির জামানা, তাই না? রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, একে অপরের ভালোবাসা আমরা দেখাইতে যাই নানান ভাবে, সমাজের মধ্যে এগুলো চলতেছে, আপনারা নিজের চোখেই দেখতেছেন বাজান গো আমার। একজন আরেকজনকে বুকের সাথে জড়ায় নিতেছে, ভালোবাসার বহির প্রকাশ করতেছে যে আমরা একে অপরকে ভালোবাসি। এইবার ফেরাউনের সমস্ত জাদুকররা ডেকে বলে, আমরা যদি মুসাকে পরাজিত করতে পারি আমাদের পুরস্কার কি, বেনিফিটটা কি, আমাদের লাভটা কি, এই যে আমরা লড়াই করব বিনিময়ে আমরা কি পাবো? ফেরাউন তখন ডেকে বলে, তোমরা হবা আমার নিকটবর্তী লোক, এই দরবারে তোমরা বসবাস করবা, যদি মুসাকে পরাজিত করতে পারো। সমস্ত জাদুকররা খুশি হয়ে গেল, ডেকে বলে, নেতা আর কোনো টেনশন নাই, যদি পরাজিত করে আপনার লোক হতে পারি আমাদের আর কোনো টেনশন নাই। এইবার সমস্ত জাদুকররা জাদুর বান নিয়ে রেডি হয়ে গেল, হাজার হাজার দর্শক চতুর্দিকে দাঁড়াইছে, মুসা এবং হারুন আলাইহিস সালাম একদিকে দাঁড়ায় আছেন। এইবার জাদুকররা ডেকে বলে, মুসা জাদুর বান আগে নিক্ষেপ কে করবে? তুমি আগে জাদুর খেলা দেখাইবা নাকি আমরা আগে দেখাবো? মুসা নবী ডেকে বলে, উস্তাদের মাসের সাথে তোমরা তোমাদের জাদু নিক্ষেপ করো, আমরা দেখতেছি। এইবার জাদুকররা সমস্ত জাদুর বান নিক্ষেপ করলো, লম্বা হবে, আমি লম্বা করব না। তারা বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, সাপ বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, বিভিন্ন রকমের জাদু নিক্ষেপ করলো। সেদিন তারা ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছিল। কত? ৮০,০০০। এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছিল। আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে এইবার জাদুকররা বলে, আমাদের চালান পাতি শেষ, আমরা যা জাদু দেখাবো জাদুর বান দেখানো শেষ, এইবার তুমি তোমার জাদু দেখাও। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন, মুসা রে, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র তুমি নিক্ষেপ করে দাও, হাতের লাঠিটা ধরে আসো, খালি ছেড়ে দাও, আর কোনো কাজ নাই। আল্লাহ পাক ওহীর মাধ্যমে মুসা নবীকে যা বললেন, আল্লাহর পয়গাম্বার হাতের লাঠিটা ছেড়ে দেওয়া মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ, নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে। যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান গিলে খাওয়ার পর ডেকে বেল, ফিরাউনের রে আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পর ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে এগুলো জাদুর খেলা না, জাদুর খেলা না। তারা বুঝতে পেরেছে মুসা নবী যেটা দেখাইতেছে এইটা হলো আল্লাহর কুদরতি শক্তি। বলুন সুবহানাল্লাহ। কারণ ডাক্তার চেনে, কথা কোন ডাক্তার চেনে, হুজুর চেনে, শিক্ষক চেনে, স্বর্ণকার স্বর্ণ চেনে, কথা কন নাকি আপনারা? চোর চেনে, ডাকাত চেনে, বোঝেন নাই মনে হয়? তো এক জাদুঘর আর এক জাদুঘর চেনে, নেতা চেনে, বোঝেন নাই? যারা যে কাজ করে তারা সেই লোকটা দেখেছেন। দালাল চেনে, বোঝেন নাই? যেভাবে বুঝাইতে যাবে। তো জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইতেছে এটা জাদু। তারা জানে যে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এইটা জাদুর দাদু, আল্লাহর দেয়া মুজিজা। নবী যে মুসা নবী যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ। সুবহানাল্লাহ বলবেন না? তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথাটা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। সমস্ত জাদুকররা বলল, আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম, যিনি মুসা এবং হারুনের রব, আমরা ঈমান আনলাম। জাদুকররা যখন ঈমান আনার ঘোষণা দিল বাজান গো আমার, ফিরাউন তখন পাল্টা হুমকি দিল, কি ব্যাপার, আমার অনুমতি ছাড়াই মুসা নবীর
দলের নাম লেখাইলা, মুসা নবীর পথ তোমরা গ্রহণ করলা, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলা। তোমরা মনে হয় তলে তলে গোপনে গোপনে ষড়যন্ত্র করেছ। মুসা আলাইহিস সালামের নতুন উম্মত যারা যারা এই মাত্র ঈমান গ্রহণ করলো, যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করলো, তারা ডেকে বলে ফিরাউন রে, হুমকি ধমকি দিয়া কোনো লাভ নাই, আমরা কোনো ষড়যন্ত্র করি নাই, কল্পনা করি নাই, আমরা আমাদের জীবন দিয়া এটা বাস্তব অনুধাবন করে বুঝলাম যে মুসা নবী আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন তখন হুমকি দিয়া বলে আমি তোমাদের হাত কেটে নেব, পা কেটে নেব, বিপরীত দিক থেকে হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারব। ঈমানদাররা ডেকে বলে ও জালেম ফিরাউন, হুমকি ধমকি দিয়া কোনো লাভ হবে না, তোমার মতো জালিমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে আল্লাহর পথে মরাই অনেক ভালো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, লম্বা হবে, আমি লম্বা করব না, নানানভাবে হুমকি ধমকি দিল। বলেন তো জালেমেরা যখন পরাজিত হয় ওদের শেষ শক্তি হলো হুমকি, দেখে নেব, খবর আছে, কথা কেন ওরা বলে না, বলে না, ওদের শেষ অস্ত্র হলো হুমকি। কিন্তু ঈমানদাররা কোনো হুমকি ধমকি ভয় পায়? নতুন ঈমানদারেরা কোনো ভয় পেল না। লম্বা ইতিহাস লম্বা করার কোনো সুযোগ নাই। ঈমানদাররা দিন দিন দলে দলে ঈমান গ্রহণ করলো, আর এই জালেমের শত্রুতা তখন বাড়তে লাগলো। চতুর্দিক দিয়ে যেদিন শেষ খেলা, ফাইনাল খেলা, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে তিন দিক দিয়ে আক্রমণ করেছে। ফিরাউনের সেনাবাহিনী তিন দিক দিয়ে যখন আক্রমণ করেছে, চতুর্থ নাম্বার দিক হলো বিশাল দরিয়া। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা ডেকে বলে ও নবী মুসা, হয় জালেম ফিরাউনের সেনাবাহিনীর হাতে আজকে মরতে হবে, না হলে দরিয়ার পানিতে চুবাইয়া মরতে হবে, এছাড়া তো আমরা আর কোনো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু তোমরা আর আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের রব, আমাদের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক তখন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন ও পয়গাম্বার মুসা, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের বুকে একটু আঘাত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। লাঠি দিয়ে আঘাত করলেন, ভিআইপি রাস্তা তৈরি হয়ে গেল। এইবার আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে অতি দ্রুত যখন ওই বিশাল দরিয়া পার হতে লাগলেন, ফিরাউনের সেনাবাহিনী সহ ফিরাউন যায় ওই নিকটবর্তী দরিয়ার কাছে যায়, দেখে বিশাল ভিআইপি রাস্তা। ওই রাস্তা দেখে ফিরাউন দেখে বলে মনে হয় আমার বাপদাদা 14 গোষ্ঠী বানায় গেছে। সবাইকে বলতেছে এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, তাড়াতাড়ি করে সবাই দৌড়াও, এই রাস্তার উপরে ওঠো। সবাইকে নিয়ে যখন ফিরাউন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে এসেছে, আর এদিকে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে আল্লাহ পাক দরিয়া পার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার যখন ফিরাউন তার দলবল সহ দরিয়া মধ্যবর্তী স্থানে এসে গেছে, আমার আল্লাহ তখন ডেকে বলে পানি রে, তুই তোর খেলা দেখা। বলেন তো পানি হুকুম মানে কার? সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, এত জোরে উথাল পাতাল ঢেউ, ফিরাউনের সেনাবাহিনী সেলা সামুন্ডা যা ছিল সবাই পানির চুবানি খায়া পটকা মাছের মতো ফুলে উঠে শেষ। এইবার বেঁচে আছে বড়রা, কে? সবগুলো শেষ, এখন বেঁচে আছে একটা, ওর নাম কি? ফিরাউন। ফিরাউন তখন ওই বিশাল দরিয়ার বুকে চুবানি খাইতেছে, আর শেষ সময় যা কি বলতেছে জানেন? আল্লাহকে ডেকে বলেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন তখন ডেকে বলে আল্লাহ, আমিও ঈমান আনলাম, বনি ইসরাঈলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর সুবাইও না। কথা কয় না কে? কথা কি বুঝছেন? ঠেলার নাম বাবাজি। সমুদ্রে পানি খাইতেছে আর আল্লাহরে কয় ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। ফিরাউন যদি ওই সময় মুসলমান হয় আর সেটা যদি আল্লাহ কবুল করে, আপনার আমার মুসলমান হয়ে লাভ আছে? কথা কন না গে? আমার আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? আমার আল্লাহ বলেন
আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনতেছো, এখন এর আগে কি করেছো? সীমালঙ্ঘন করেছো, পাপের 16 কলা পূর্ণ হয়েছে, অত্যাচার করেছো, জুলুম করেছো, ঘরের বিবিকে পর্যন্ত আমাকে রব হিসাবে মানার কারণে কি না নির্যাতন করে বিদায় করে দিয়েছো। যারা ইমানদার ছিল গরম তেলে চুবায়া তাদেরকে মারছো, কত নির্যাতন জুলুম করেছো। ক্ষমতার দাপটে নিজেকে রব বলে দাবি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ক্ষমতার দাপটে তোমার চেহারার আকৃতি দিয়া ঘরে ঘরে মূর্তি বানায় ঢুকে দিয়েছ। ফিরাউন রে, তুমি সীমা লঙ্ঘন করেছ, পাপাচারী হয়ে গেছো, তোর অত্যাচারের পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। তবে শোন, মরার আগে শোন, তুই ঈমান গ্রহণ করেছিস, আমি আল্লাহ তো কবুল করলাম না, মরার আগে শুনা নে, আমি আল্লাহ পাক তোর দেহটা দুনিয়ার জমিনে অক্ষত রেখে দেব। দুনিয়াবাসীর জন্য শিক্ষা গ্রহণের জন্য আমি আল্লাহ তাআলা তোর দেহটাকে রেখে দেব। দুনিয়াতে তোর মতো আর কেউ যেন ফিরাউন না হতে চায়। আমার আল্লাহ পাক সেদিন দরিয়ার বুকে চুবায়া ফিরাউনকে মাইরা আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সেই আকৃতি আছে না নাই? এই ফিরাউন আছে না নাই? জোরে বলেন। ফিরাউন তো এটা জিনতা ফিরাউন না, এটা হলো ফিরাউনের শুটকি। কথা কেন? ফিরাউন শুকে এখন কি হয়েছে? শুটকি হয়ে গেছে। এই শুটকি ফিরাউনের জাদুঘরে দেখতে যায় বাজান গো আমার, হাজার হাজার মুসা প্রেমিকেরা যায়। ফিরাউনের লাশটা দেখে আবেগকে কন্ট্রোল করতে পারে না, তখন পায়ের জুতা খুলে বলে এই সেই ফিরাউন মার জুতা। কথা কনাকে 1 লাখ টাকার দামের জুতা, 50,000 টাকা দামের জুতা, মুহূর্তের মধ্যে আবেগের ঠেলায় মার জুতা। মনে করেন শুটকি ফেরাউনক যদি মুসা প্রেমিকারা এখনো জুতা মারে, জেতা ফেরাউনক যদি পাইতো ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? যে ফেরাউনকে আল্লাহ পাক চুবায়া দরিয়ার বুকে মেরেছিল, বলেন তো বাজান সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর মনে একটু বয়স বাড়ছে, নাউজুবিল্লাহ খন। আমার আল্লাহ প্রথম দিনেও যেমন, এখনো তেমন, সব সময় তেমন। আল্লাহর কোনো পরিবর্তন হবে না। কথা বলে ঠিক কি না? কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। কথা বলে ঠিক কি না? বাজান গো আমার, সে আল্লাহ আজও আছে না নাই? যে আল্লাহ ফেরাউনকে চুবায়া মারছে, যে আল্লাহ আবু জেহেলকে বিদায় করেছে, নমরুদকে ল্যাংড়া মশার কামড় খাওয়ায় বিদায় করেছে, আজও যারা পৃথিবীতে ফেরাউন হতে চায়, নমরুদ হতে চায়, ওই জালেমদেরকে আল্লাহ পাক নমরুদ ফেরাউনের মতোই বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। যে আল্লাহ ফেরাউনকে বিদায় করেছিল সে আল্লাহ আজও আছে না নাই? সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়। বলেন তো, মুখের ভিতরে এটা কি? দাঁত। আর এটা নরম, এটা কি? জিহুব্বা। বলেন তো বাজান, এই দাঁতের ফাঁকে যদি ময়লা আবর্জনা আটকে যায়, এই দুর্বল জিহুব্বা বারবার ওই জায়গায় নক কইরা দাঁতের ফাঁক থেকে ময়লা কি করে? বের করে, দাঁতকে বিপদ মুক্ত করে। দাঁতের উপকার করে না ক্ষতি করে? উপকার করে। কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিহুব্বার উপরে কি করে? আক্রমণ করে, কামড় মারে। মাঝে মাঝে এমন ব্যথা দেয় 7-8 দিন রিমান্ডে নেয়। কথা কন ঠিক খেয়ে না? এ বাজান গো আমার, বলেন তো আপনার আমার যখন বয়স বেড়ে যায়, জিহ্বা খুলে পড়ে যায় নাকি দাঁত? কথা কয় নাকি? কোনটা পড়ে? বগুড়ায় কোনটা আগে পড়ে? দাঁত। এত শক্তিশালী পড়ে যায়, দুর্বল জিহ্বা টিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো মনে রাখবেন পৃথিবীর জালেম কাফের বেঈমানরা যতই দাঁতের মতো শক্তিধর হোক না কেন, ওরা যখন ইসলামের উপর আঘাত আনবে, মুসলমানের উপর আঘাত আনবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, মনে রাখবেন হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও মুসলমানদেরকে টিকে থাকতে হবে। ওই জালেম বেঈমানরা আল্লাহর জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়া যাবে না। আজও কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান, জ্যান্ত মুসলমানকে ধরে নিয়ে যায় প্লাস দিয়া
এই যে লোকগুলো তুলে ফেলতেছে, কথা বলেন এখানে মুসলমান যুবক চিৎকার মারে আর আল্লাহকে ডাক দেয়। আজও ইসরায়েলে যে হামলা করা হয়েছে, কথা বলেন এখানে, আজও ইসরায়েলে যে হামলা করা হয়েছে, হাজার হাজার মানুষ এই হামলায় মারা গেছে। এখন হাজার হাজার মানুষ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? আজকে জালেমেরা এক দেশ আর এক দেশকে দখল করার জন্য কুকুরের মতো পাগল হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন জালেমদের জুলুম যত বাড়বে, মনে রাখবেন ইসলামের বিজয় তত নিকটে। হাজারো নির্যাতন জুলুমে মুসলমানকে টিকে থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। হাজারো নির্যাতনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যেমন ভেঙে পড়েন নাই, বেলাল যেমন ভেঙে পড়েন নাই, হাজারো নির্যাতন জুলুমের ভিতরেও আমাদের নায়েবে রাসূলেরা যেমন ভেঙে পড়েন নাই, আপনাকে আমাকেও ভেঙে পড়লে চলবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, ইসলামের বিজয় আনতে গিয়ে, দিনের বিজয় আনতে গিয়ে যদি কখনো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর করার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দিনের মুজাহিদ হিসাবে, ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ফেরাউনদের স্থায়িত্ব বেশি দিন হয় না, কথা বলেন না কেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ ভাবে চিরকাল রয় না। জো বাইডেনও রবে না, পুতিনও একদিন রবে না, ভারতের দাদারাও রবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। ক্ষমতার জোর, যৌবনের জোর, এগুলো চিরকাল থাকে না, ক্ষণস্থায়ী, কিছুদিন আছে কিছুদিন নাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তামিনুল মিল্লাত মডেল মাদ্রাসার হাফেজ আনোয়ার শেখ ভাই আজকের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার জনাব আমিনুর রহমান শিপু সাহেবকে আল্লাহ কবুল করে নেন। সহসভাপতি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সরকারকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি আমন্ত্রণ অতিথিদের কবুল করে নেন। আলোচনা করেছেন প্রিয় ভাই মামুনুর রশিদ মামুন সাহেবকে আল্লাহ কবুল করে নেন। আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল শাকুর ভাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার সোহাগ ভাইকে কবুল করে নেন। দূর দূরান্তে কষ্ট করে কাদা মাটির ভিতরে বসে যারা কষ্ট করে আলোচনা শুনেছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। মা বোনদেরকে কবুল করে নেন। পাশে কবরস্থান যত কবরবাসী শায়িত হয়ে গেছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, আমি গুনাহগার, লম্বা সময় ধরে আলোচনা করেছি। বগুড়ার মানুষ কোরআনের পাগল, ইসলামের পাগল। আল্লাহ দীর্ঘ সময় আলোচনা করলাম, তোমার কোরআনের পাগলেরা কিভাবে আলোচনাগুলো শুনতেছিল। সারা রাত যদি বলতাম যাইতো না গো মালিক। আল্লাহ তাআলা যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়ে দেন। কবরের ভয়, জাহান্নামের ভয় আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে, হায়াত বাড়ায় দেন। জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। স্বামীর খেদমত করে পর্দা করে আবেদা সালেহা ফাতেমার উত্তরসূরি হিসেবে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আল্লাহ তাআলা তোমার আদরের বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে হাত তুলে ধরেছে। নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ এ দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যে যে আশায় দান করেছে আল্লাহ সকলের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ তাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা হাত তুলেছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার ছাত্র ওস্তাদ শিক্ষকদের কবুল করে নেন। এই মাদ্রাসাকে দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করে নেন। প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করে নেন। তাদের হায়াত বাড়ায় দেন, রুজি রোজগারে বরকত দিয়ে দেন। হে রব্বুল আলামিন, আমি গুনাহগার, হাত তুলে ধরেছি। আমাদের অনেকের মা নাই, বাবা নাই,
ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কেমনে ভোলা যায়, আদরের বাবার কথা কেমনে ভোলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মার কবর জান্নাতের বাগান বানায় দাও। আদরের বাবা মাতার গাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া, চাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে। বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি গো আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করো। কোরআন সুন্নাহর সঠিক বুঝ আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, ও মালিক তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি সাত্তার, আমাদের দোষ গোপন রেখেছো আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দাও। এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা। সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের লাল সবুজের পতাকা, প্রিয় মাতৃভূমি বাংলার জমিনটাকে আল্লাহ হেফাজত করো। প্রশাসনের ভাইদেরকে আল্লাহ ইসলামের বন্ধু বানায় দাও আল্লাহ তাআলা। যে বাড়িতে খানা খাইলাম বসলাম আল্লাহ তাআলা শান্ত, আল্লাহ তাআলা তার মা মিলু, আল্লাহ তাআলা তার বাবা জাদু সাহেব সহ আল্লাহ তাআলা তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আমার এই বোনের হায়াত বাড়ায়া দেন আল্লাহ তাআলা। শান্ত আল্লাহ তাআলা আমার এই ভাগিনাকে কবুল করেন, তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা। তাকে ইসলামের জন্য কবুল করেন। এই 10টি গ্রামের যত যুব সমাজ আজকের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছে, প্রত্যেকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন আল্লাহ। সবাইকে জামানার আমির হামজা হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিল করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ জায়গা জমি দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে নেন। ডেকোরেটরের ভাইদের হায়াত বাড়ায় দেন, ব্যবসায় বরকত দেন। মিডিয়ার ভাইরা যারা এসেছে আল্লাহ, আলেমদের ওয়াজ যারা প্রচার করে তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। সঠিকভাবে কথাগুলো প্রচার করা তৌফিক দিয়ে দেন। যারা আলেমদের বিকৃতি করে, আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগায়, বিভিন্নভাবে উল্টাপাল্টা টাইটেল দিয়ে কষ্ট দেয়, আল্লাহ তাদের হেদায়েত দান করেন, সঠিক বুঝ দিয়া দেন। আলেমদের ক্ষতি হয়, ইসলাম বিকৃতি হয়, আলেমেরা হাসির পাত্র হয়, এমন কথা ছড়ানো থেকে তাদেরকে আল্লাহ বিরত রাখেন রব্বুল আলামিন। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে যত মানুষ আজকের কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছে আল্লাহ, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। চলার পথকে আল্লাহ নিরাপদ বানায় দেন। তোমার রহমতের চাদরে সবাইকে আবৃত করে নাও আল্লাহ। আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাইকে কবুল করে নাও, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো রব্বুল আলামিন। অন্যান্য প্রিয় ভাইরা যারা এসেছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আমার হাফেজ আনোয়ার ভাই অনেক মহব্বত করে একটি দিন প্রতিষ্ঠান করেছেন আল্লাহ, তার এই প্রতিষ্ঠানটাকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। যত আলেম ওলামা যুবকেরা হাত তুলেছে আল্লাহ কবুল করে নেন। জীবনে একটাবার খানাই কাবাই কবুল করে নিও গো আল্লাহ। রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই প্রিয় মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। মৃত্যু যেদিন আসবে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।